আল্লাহ বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। হয় হয় এক জায়গায় আল্লাহ তুলনা দিছেন, তুলনা। মার মমতার উপরে কাব্য কিয়ামত পর্যন্ত শেষ হবে না। হবে? কাব্য বোঝেন? গজল, গজল, কবিতা, গান শেষ হবে? হ্যাঁ, সারা দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় করা হয়, তার চেয়েও 70 গুণ বেশি আল্লাহ প্রত্যেক বান্দাকে ভালোবাসেন। এই জন্য আল্লাহ এক জায়গায় বলছে আযকুরুকা ওয়া তানসানি। আল্লাহর ফরিয়াদ, আর্তনাদ, চিৎকার, বুক ভরা, এটা আল্লাহর শানে এই শব্দ ব্যবহার করা যায় না। আল্লাহর শানে এই শব্দ ব্যবহার করা যায় না। আল্লাহ যেন হা নিয়া চিৎকার দিতেছে আযকুরুকা ওয়া তানসানি। বান্দা 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, হয় তুই আমাকে ভুলা আসিস কি করে? আরবি বোঝেন না তো, আরবির সাথে আমাদের সম্পর্ক নাই, এই জন্য আমরা বুঝতেছি না। যাদের আরবির সাথে সম্পর্ক আছে তারা বুঝবে, তারা বোঝে এটা। আল্লাহ চিৎকার দিতেছে আযকুরুকা ওয়া তানসানি, আযকুরুকা ওয়া তানসানি। হায় 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 হায়, এটার ভিতরে যে কত মায়া, কত মমতা, কত আর্তনাদ, কোন তুলনা দিয়ে বোঝানো যাবে না। ওই মার মতো যে মা চিৎকার দিয়া বলতেছে সব তোর জন্য বিসর্জন দিলাম বেটা, তুই আমাকে ভুলে গেলি। এর চেয়েও কোটি গুণ মমতা ভরে আল্লাহ চিৎকার দিতেছে আযকুরুকা ওয়া তানসানি। হায় বান্দা, তোকে 24 ঘন্টা আমি স্মরণ করি। তারপরে আল্লাহ একটু বলতেছে, যদি বোঝেন তা আল্লাহ বলতেছে লাউলাম আযকুর, আমি যদি তোকে সুরক্ষিত না করি, লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, মাটি বহুত আগে তোকে পেটে নিয়ে আনিত। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোকে তলদেশে নিয়ে যাইত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোকে ধ্বংস করে দিত। শুধু আমি সুরক্ষিত করি বিদায়, কাউকে তোর উপরে চোখ উঠাইতে দিই না, চোখ উঠাইতে দিই না। তা আল্লাহ বলতেছিলেন যেখান থেকে আমি বাহির হয়ে গেছি, আল্লাহ বলে তোর দুধকে আমি গরম করা মুখে ডালি, মুখে ডালি, তারপরে আমি তোকে আস্তে 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 লালন পালন করতে থাকি। একদিন আসে তরা সিন্নক, আস্তে আস্তে তোর বয়স বাড়ে। ওয়াস্তাদ্দাত আযুদুক, তোর হাড্ডি মাংস শক্ত হয়। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি আমি তোকে বড় করি। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি তোকে আমি সুঠাম করি। কুনতা জাহিলান ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি তোকে আমি আস্তে আস্তে শিখাইতে শিখাইতে বিদ্যা সাগর বানায় দিই। মা দালিকা, হ্যাঁ সব কিছু যখন দিয়া দিলাম, সব যখন তুমি পাইলি, তোর ভিতরে সেট করলাম, যখন তোর ব্যক্তি বললাম না প্রত্যেকের জায়গায় একটা পরিচয় রাখি, যখন তুই পরিচয় পরিচিতির পাত্র হয়ে গেলি, তের তাবিল মাসি, তখনই তুই আমার নাফরমানিতে ডুব দিলি। হায় হায়, আল্লাহ বলে তুই ডুব দিলে কি হবে, তুই ডুব দিলে কি হবে? মা দালিকা ইদা সাআলতানি আতাইতুক, যখনই তুই হাত উঠাস তো আমি খালি ফেরত দিতে পারি না। তা সত্ত্বেও তুই যখন চাস তখন আমি না দিয়া পারি না। আরেকটা হাদিস যদি বুঝে আসে, জমিন প্রতিদিন আল্লাহকে বলে আল্লাহ অনুমতি দেন না, আর কত, আর কত, আর কত। সোনার গায়ের মসজিদ গুলা আজান দিয়া ফজরের সময় কাঁপায় ফেলে, মুসল্লিম মুয়াজ্জিন আর ইমাম সাহেব খালি পিছিয়ে তাকায়, হায় যদি কেউ আসতো। জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত আল্লাহ ডাকতে থাকে, 24টা ঘন্টা ডিশের লাইন চলতে থাকে, ঠিক না? হ্যাঁ,
আগে তো একটা দিয়েই সব পুরা বাড়ির চলতো, এখন প্রত্যেকের ঘরে আলাদা আলাদা, ঠিক না? সবাই তার পছন্দের কি দেখে, চ্যানেল দেখে, চ্যানেল, পছন্দের চ্যানেল দেখে। মা বাবা তার পছন্দের, সন্তান তার পছন্দের, পুত্রবধূ তার পছন্দের, ছেলে তার পছন্দের, মেয়ে তার পছন্দের। ও যুবক, রাগ হয় না, তোমার পায়ে হাত রাখি, তুমি তোমার দাম জানো না। হায়, তুমি যদি তোমার দাম জানতা, তুমি যদি তোমার কাম জানতা, যে তোমাকে কে দাম দিতে চাইতেছে, তোমাকে কে কিনতে চাইতেছে, তোমার যৌবন কে নিতে চাইতেছে, তুমি যদি জানতা, তো হাজারো যুবকের কাহিনী আছে, তুমিও তাদের মতো জান দিয়া দিতা, তাদের মতো হয়ে যেত, হারায় যেত, তুমিও হারায় যেতাম। আজকে আমরাও যদি জানতাম তো আমরাও হারায় যেতাম, যেমন আল্লাহওয়ালারা হারায় গেছে। ইব্রাহিম ইবনে আদহাম রাজত্ব ছেড়া হারায় গেছে। কি ছেড়া? হ্যাঁ, ইব্রাহিম ইবনে আদহাম বলখের বাদশাহ ছিল। বলখ ইরাকের ভিতরে একটা এলাকার বাদশাহ ছিল সে। বসরা তার অধীনস্থ ছিল, অধীন ছিল। বিরাট একটা এলাকার বাদশাহ ছিল সে, প্রতাপশালী বাদশাহ ছিল। বাদশাহী ছেড়া হারায় গেছে। সবাই জিজ্ঞেস করছে, ইব্রাহিম পাগল নাকি, বাদশাহী ছেড়া কেউ হারায়? তো বলছে, আমি যেই কারণে হারায় গেছি, তুই যদি বুঝতি তাহলে তুইও হারায় যেতি। তো বলছে, বলো না ইব্রাহিম, তুমি কি জন্য হারায় গেলা? পুরো প্রজারা চাইতা ধরছে, ইব্রাহিম হারায় গেলা রাত্র জঙ্গলে, দিন মরুতে, রাত্র মরুতে, দিন জঙ্গলে, তুমি হারায় গেলা। কেন হারায় গেলা? রাজপ্রাসাদ তো এখনো তোমাকে ডাকে। হ্যাঁ হ্যাঁ, ইতিহাস বলে দীর্ঘদিন বলকে কোনো বাদশাহ ছিল না। বলকের মানুষ ইব্রাহিমের পিছে দৌড়াইতো, ইব্রাহিম আসো না, পায়ে দৌড়ি। যদিও কাহিনী কি হবে না না হবে এটা আমি জানি না, কিন্তু এক জায়গায় পাইছি লেখা, যখন পিরাপিরি বেশি করতেছিল তো ইব্রাহিম দজলার পাড়ে বসা, ইরাকের দজলার পাড়ে বসে কাপড় সিলাইতেছিল, নিজের কাপড় ছিঁড়া গেছে এটা সিলাইতেছিল। প্রজারা যখন পিরাপিরি করতেছিল, ইব্রাহিম রাজপ্রাসাদ তোমাকে ডাকে, সিংহাসন তোমাকে ডাকে, চলো না। তো সুতার থেকে সুইটা বাহির করে পানিতে নিক্ষেপ করছে, নিক্ষেপ করে বলছে, আমার সুই ফেরত দে। তো প্রত্যেকটা মাছ এক একটা সোনার সুই নিয়ে উঠছে। ইব্রাহিম বলছে, এগুলা চাই না, আমারটা ফেরত দে। তো একটা নিয়া, একটা ওই সুই নিয়ে উঠছে। তো ইব্রাহিম বলে, তোমাদেরটা ছাড়ছি তো এটা পাইছি, তোমাদেরটা ছাড়ছি তো এটা এটা হ্যাঁ, এটাই কবি বলছে, আউলিয়া নে লাথ মারি দৌলতে দুনিয়া পে জব আপরি पैरू पे আপরি पैरू पे उनकी सारी दुनिया सबके सब। কি মনে করেন? রাগ হয় না, পায়ে হাত রেখা বলতেছি।